এই তো 2 সপ্তাহ পরে কুরবানির ঈদ। আমরা প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছি 8 ঘন্টার মধ্যে সিলেট শহরকে আমরা এই বর্জ্যমুক্ত করব। এখন আপনাদেরকে আমরা বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দিব। আমরা ব্লিচিং পাউডার, তারপরে পলি ব্যাগ, যেগুলোতে গরুর উচ্ছিষ্ট অংশ আপনারা রাখবেন, এইগুলো কুরবানির সাথে সাথে করবেন। গরুর ব্লাড এইগুলো সবগুলো এক জায়গায় সংরক্ষণ করবেন, আমাদের পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে নিবে। আমরা চাই শহরকে 8 ঘন্টার মধ্যে একবারে সাবেক অবস্থায় ফিরে নিতে। সুতরাং কুরবানির দিনেও আপনারা এই বিষয়টা একটু দয়া করে মাথায় রাখবেন। প্রধানমন্ত্রী এসে আমাকে বলেছিলেন যে আমি সিলেটের উন্নয়নের দায়িত্ব নিব, ঠিক সেভাবেই উনি উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। 4600 কোটি টাকার একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি। উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুরমার এই ইয়েতে কিন ব্রিজের নিচে, আপনারা দেখেছেন। তো এইটা ওইখানে ভিত্তিপ্রস্তর স্থাপন মানে ওইখানে কোনো কাজ না, কাজটা হচ্ছে পুরা নগর জুড়ে কাজ। এই জলাবদ্ধতা নিষ্কাশন, ড্রেন, কালভার্ট এবং সুরমা নদীর 2 তীর আমরা উঁচু করে এইখানে হাঁটা চলার ব্যবস্থা করা, একটা দৃষ্টিনন্দন একটি শহর গড়ে তোলা, এই কাজের জন্য 4600 কোটি টাকার উন্নয়ন প্রকল্প। সেটা তো বড় মাপের প্রকল্পের কথা বললাম। তাছাড়া আমাদের এই যে নগর উন্নয়নের জন্য আরও প্রকল্প আছে। আমরা এই টেন্ডার প্রসেস চূড়ান্ত হয়েছে। এইখানে প্রায় 250 কোটি টাকার টেন্ডার আমরা আহ্বান করেছি। এইখানে আপনাদের ওয়ার্ডের অন্তত 25 থেকে 30 কোটি 35 কোটি টাকার মতো রাস্তাঘাট উন্নয়নের কাজ আছে। তো একসাথে তো পুরো শহর আমি করতে পারবো না রাস্তাঘাট উন্নয়ন। তো আশা রাখি পর্যায়ক্রমে আমি সিলেট শহরকে আপনারা পাড়া মহল্লায় যখনই হাঁটবেন তখন অন্তত কাদা পায়ে লাগবে না, আপনারা সুন্দর। তবে শহরটাকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা দিনরাত কাজ করে, কিন্তু একটি প্রতিষ্ঠানের পক্ষে একটি নগরকে পরিষ্কার রাখা সম্ভব না যদি না এই নগরের অধিবাসী তাদের জনসচেতনতা তৈরি না হয়। নিজের বাড়ি ভেবে এই বাড়ির সামনে আবর্জনা দেখলে ওইটা সরানো, অথবা কোনো আবর্জনা রাস্তার মধ্যে ফেলে না রাখা, এইগুলো আপনাদের নগরবাসীর সকলেরই দায়িত্ব। আশা রাখি এই আগপাড়া বা এই অঞ্চলের সামাজিক সংগঠনগুলো দীর্ঘদিন থেকে কাজ করে মানুষের শহর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। আগামী দিনগুলোতে আমি মুরব্বিয়ান এবং যুব সমাজ, ছাত্র সমাজ সকলের প্রতি আহ্বান থাকবে